হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ব্লগ 3-তে আপনাদের স্বাগতম। এখন যাচ্ছি ইন্ডিয়া, সো সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। এখন বাসের ভিতরে আছি, যাচ্ছি হচ্ছে বেনাপোল বর্ডার। আমরা যশোর হয়ে ঢুকবো বেনাপোল বর্ডার। আলহামদুলিল্লাহ আমরা সহি সালামতে পৌঁছে গেছি বেনাপোল বর্ডারে। এখন বাস থেকে নামছি। আর আপনারা সামনে যাদের দেখছেন বাসের নিচে, এরা হচ্ছে দালাল। এদের থেকে আপনারা সাবধান। আমরা প্রথম টার্মিনালে চলে আসলাম। এখান দিয়েই বর্ডারের ভিতরে ঢুকতে হবে। এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। আর এখান থেকে মানুষ সিরিয়াল অনুযায়ী ঢুকতে হবে। এই যে সবাই ঢুকতেছে, আমিও ঢুকবো এখন। তো আপনারা দেখতেই থাকুন ভিতরে কি হয়। এইখান দিয়ে এক একজন করে যাবে। এটা আমরা এখন ইন্ডিয়ার অফিসে বসা। এখানে একটা ফর্ম দেয়, এই ফর্মটা পূরণ করে তারপরে ওখানে গিয়ে জমা দিতে হবে, তারপরে ইন্ডিয়ায় প্রবেশ করতে দিবে। তো ফর্মটা পূরণ করছি। ফাইনালি আমরা ইন্ডিয়ায় প্রবেশ করেছি চেকপোস্ট অতিক্রম করে। সব কিছুতেই আলহামদুলিল্লাহ ভালোভাবেই হয়েছে। এখন আমরা ইন্ডিয়ার ভিতরে আছি। এখন যাচ্ছি ট্যাক্সির কাছে। প্রচণ্ড পরিমাণে ক্ষুধা পেয়েছে, যার কারণে কিছু খেয়ে নিচ্ছি। খাওয়া শেষে সিমের দোকানে আসলাম একটা সিম কিনতে। সিম কিনতে অবশ্যই পাসপোর্ট লাগে, পাসপোর্ট দিয়ে আমরা সিম কিনেছি। ট্যাক্সি করে আসার কথা ছিল, কিন্তু আসলে আমরা ওখানে ট্যাক্সি পাইনি, যার কারণে মাহিন্দ্র নিয়ে আমরা রওনা দিচ্ছি বনগাঁও স্টেশনে। এখানে থেকে 50 টাকা ভাড়া বনগাঁ স্টেশন। ফাইনালি আমরা বনগাঁ স্টেশনে পৌঁছে গেছি। এখন এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করব। টিকিটের মূল্য সম্ভবত আমরা যে স্থানে যাব ওই স্থানে হচ্ছে 15 টাকা করে এক একজন। তো আমরা এখানে টিকিট কাটার জন্য অপেক্ষা করছি। টিকিট কাটানো শেষ। সো আমরা এখন স্টেশনটা একটু ঘুরিয়ে দেখাবো। তো এখানে একটু প্রবলেম হয়েছিল। এখানে একটা মেয়ে এসে বলছিল এখানে ভিডিও করা নিষেধ। এই যে এখন বলছে ভিডিও করা নিষেধ। আমরা ট্রেনে উঠে গেছি। এখন এই ট্রেন ধরে আমরা এখন যাব হচ্ছে দমদম স্টেশন, কলকাতা। ওইখানে গিয়ে আমরা মেট্রো রেলে উঠবো। স্টেশনে নেমে কিছু খেয়েছি। ও এটা হচ্ছে ঘুগনি। এটা খেতে প্রচণ্ড পরিমাণে স্বাদ। এটা হচ্ছে ঘুগনি সেন্টার। তো আমরা দুজন কিছু খেয়ে নিলাম। ফাইনালি আমাদের মেট্রো রেলের টিকিট কাটা কমপ্লিট। এখন আমরা মেট্রো রেলের কাছে যাচ্ছি। উপরে হচ্ছে মেট্রো রেল। তো আমরা ওখানে গিয়ে ওটায় উঠবো। এটা হচ্ছে মেট্রো রেলের ভিতরের দৃশ্য। ফাইনালি আমরা চিড়িয়াখানার গেটের সামনে। আর চিড়িয়াখানাটা হচ্ছে 9টার দিকে খুলবে। 9টা বাজতে 2 থেকে 3 মিনিট বাকি আছে। তো আমরা ভিতরে গিয়ে প্রবেশ করে ওখান থেকে টিকিট কাটবো 50 টাকা নিয়ে। 50 টাকা দিয়ে টিকিট কাটবো। চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করে গেছি। বাঘও দেখতে চলে এসেছি আর দেখেও ফেলেছি বাঘ। ওই যে বাঘ ভিতরে চলে যাচ্ছে আমাদের দেখে।
থেকে টিকিট কাটলাম। বাংলাদেশিদের জন্য টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা, আর যারা হচ্ছে ইন্ডিয়ান তাদের জন্য অনলি 30 টাকা। এই গেট দিয়ে এখন প্রবেশ করব ভিক্টোরিয়ার ভিতরে। আমার এই ইন্ডিয়া ব্লগ ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার করে দিন।